বন্ধুগণ, বাবাজি ভাই, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন ভালোবাসতে বলেছেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ডেকে বললেন, বান্দারে, যদি আমার নবীকে তোমরা ভালো না বাসো, এ আমার বান্দা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে নিজের আওলাদ থেকে, নিজের মা থেকে, নিজের বাপ থেকে, আত্মীয় স্বজন থেকে আমার রাসূলুল্লাহকে বেশি না ভালোবেসেছো। মুসলমান দোস্ত বন্ধুগণ, আমার নবী কোন নবী? যেই নবীকে পাহাড় পর্বত, নদ নদী, খাল বিল সকলে আমার নবীকে ভালোবাসতো। বিশ্ব নবী একদিন সাহাবাদেরকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে চললেন। বিশ্ব নবী ইশারা করে বললেন, ফাকাল হাজা জাবাল ইউহিব্বুনা ওয়া নাহাব্বাহু। বিশ্ব নবী বললেন, এই আমার সাহাবারা, এই যে উহুদ পাহাড় দেখতে পাও, এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। বিশ্ব নবী সাহাবাদেরকে বললেন, সাহাবারা, এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে। হে মুস্তাফা জানে রহমতের দিওয়ানারা, যদি উহুদ পাহাড় পাহাড় হয়ে আমার নবীকে ভালোবাসতে পারে, তাহলে আমরা নবীর উম্মত হই কেন রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবো না? আমার রাসূলে পাক সাহাবাদেরকে নিয়ে উহুদ পাহাড়ে চাপলেন। বাবা, হঠাৎ উহুদ পাহাড় যেন হিলতে শুরু করে দিল, উহুদ পাহাড় কাঁপতে শুরু করে দিল। সাহাবারা বললেন, নবী গো, ও নবী, উহুদ পাহাড় কেন হিলছে বোঝা যায় না। ইয়া রাসূলুল্লাহ, উহুদ পাহাড় কেন হিলে বুঝতে পারি না। আমার নবী মুস্তাফা বললেন, সাহাবারা, এই উহুদ পাহাড় আমার ভালোবাসায় হিলছে, উহুদ পাহাড় আমার মুহাব্বতে হিলছে। সাহাবাগণ বললেন, নবী গো, এই উহুদ পাহাড়কে হিলা বন্ধ করবে না। বিশ্ব নবী বললেন, কেন বন্ধ করবে না? আমি রাসূলুল্লাহ যদি বলে দিই, তাহলে উহুদ পাহাড় হিলা বন্ধ করে দেবে। সাহাবাগণ বললেন, হুজুর, আমাদেরকে ভয় লাগে, একটু উহুদ পাহাড়কে বলুন যাতে হিলা বন্ধ করে দেয়। জোরে বলো। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভয় লাগে, একটু উহুদ পাহাড়কে বলুন যাতে উহুদ পাহাড় হিলা বন্ধ করে দেয়। বিশ্ব নবী নিজের পা দিয়ে উহুদ পাহাড়ে ঠোকার মারলো আর নিজের পাক জবানে বলতে লাগলো, ফাকালা হাজা জাবাল, এ উহুদ পাহাড় তুমি হিলা বন্ধ করে দাও, কেননা তোমার উপরে একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, আর শহীদানে, এবং দুইজন শহীদ আছে। হে আমার নবী, যেই নবীকে পাহাড় পর্যন্ত ভালোবাসতো। জোরে বলো। শুধু পাহাড় নয়, আমার নবী মুস্তাফাকে সাহাবাগণ কতটা ভালোবাসতেন। একদিন বিশ্ব নবী আকা মুস্তাফার দরবারে, একদিন রাসূলে পাক শাহেনশাহের দরবারে এলান করলেন, হে আমার সাহাবারা, আজকে তোমরা আমার কাছে যে যা চাইবে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে দেব। চাও, যা চাইবে তা দিব। সোনার পাহাড় চাইলে সোনার পাহাড় দিব, হীরামণি মুক্তা চাইলে তোমরা পাবে। সবাই চুপ, কিছুই চায় না, কারণ নবী মুস্তাফা তো না চেয়ে হযরতে সালমান ফারসিকে পারস্যের বাদশা করে দিয়েছেন, হযরতে মুআয ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর করে দিয়েছেন, হাসনাইন কারিমাইনকে জান্নাতি যুবকদের সর্দার করে দিয়েছেন। কেউ কিছুই চায় না। তাই বিশ্ব নবী আমার বললেন, এ আবু বকর, বলো তুমি কি চাও? হযরতে আবু বকর বললেন, নবী গো, আমার কিছুই লাগবে না, সোনার পাহাড় লাগবে না, হীরামণি মুক্তা কিছুই লাগবে না, ইয়া রাসূলুল্লাহ, তবে আমার একটা চাওয়ার আছে, একটা চাওয়ার। বিশ্ব নবী বললেন, কি চাও? আবু বকর বললেন, হুজুর, আমার একটা চাওয়ার আছে। বিশ্ব নবী বললেন, কি চাওয়ার আছে বলো। হযরতে আবু বকর বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আন-নাজরু ওয়াজহি রাসূলুল্লাহ, আমার চাওয়া একটাই, আমি আল্লাহ রাসূলের চেহারা মুবারক সব সময় দেখতে চাই। হুজুর, আমি আপনার চেহারাটা সব সময় দেখতে চাই, এটাই হলো আমার চাওয়া। পাশেই একজন, আবু বকর সিদ্দিকের পাশে একজন অন্ধ সাহাবী ছিল। বিশ্বনবী বললেন, তোমার কিছু লাগবে? অন্ধ সাহাবী বললেন, হুজুর, আমার একটা নয়, আমার দুটা চাই। জোরে বলো। আমার দুটা চাই। বিশ্বনবী বললেন, বেশ, চাও। ওই অন্ধ সাহাবী বললেন, নবী গো, আমি চোখে অন্ধ, কিছুই দেখতে পাই না, তাই আমি দৃষ্টি শক্তি চাই। বিশ্ব নবী নুরানি হাত
বলাতে নাই, সঙ্গে সঙ্গে তার অন্ধ চোখের মধ্যে নূর চলে এলো। ওই অন্ধ সাহাবী আমার নবীর দিকে তাকিয়ে আছে, ডানে তাকায় না, বামে তাকায় না, পিছনে তাকায় না, উপরে তাকায় না, শুধু নবী মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে আছে, নবীর চেহারার দর্শন করছে। কিছুক্ষণ নবী মুস্তাফাকে দেখার পর ওই অন্ধ সাহাবী বললেন, হুজুর আমি বলেছিলাম গো নবী, একটি নয় দুটি জিনিস চাই, আমার একটা চাওয়ার হয়েছে, আমার দ্বিতীয় চাওয়ার হলো আমাকে আগের মতো আবার অন্ধ করে দিন। হুজুর আমি অন্ধ হতে চাই আবার। বিশ্বনবী আবার তাকে অন্ধ করলেন। কিছুদিন পর ওই মাহাত্মাকে জিজ্ঞাসা করেছিলেন, ভাই তুমি দৃষ্টিশক্তি কেন তা স্বেচ্ছায় ফিরালে, কেন আবার অন্ধ হলি? তখন ওই অন্ধ সাহাবী বললেন, শোনো, কেন অন্ধ হলাম তোমরা জানতে চাও? আমি যখন মরণকে বরণ করব, একদিন সবাইকে মরতে হবে, আমাকেও মরতে হবে। যখন আমি মরণকে বরণ করব, কবরে আমাকে শোয়ানো হবে। মুনকার নাকির তিনটা প্রশ্ন করবে, মান রাব্বুকা, মা দিনুকা, মা কুনতা তাকুনু ফি হাক্কি হাজা রাসূল। তৃতীয় নম্বরের প্রশ্নটি আমার নবীকে দেখিয়ে দেখিয়ে প্রশ্ন করবে, ইনি কে, ইনাকে চিনো? যখন মুনকার নাকির প্রশ্ন করবে ইনি কে, তখন নবীকে চিনতে অসুবিধা হবে না। এই জন্য অসুবিধা হবে না কারণ দুনিয়াতে আমি নবীকে ছাড়া আর কাউকে দেখি না। যেমন প্রশ্ন করবে ইনি কে, সঙ্গে সঙ্গে বলে দিব হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার আকা, বিশ্বের আকা, মা আমিনার প্যারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেমন ছিল তাদের আকীদা? দুনিয়াতে আমি নবীকেই দেখেছি, কবরেও চিনতে পারবো, জোরে বলো, হাসরেও আমি নবীকে চিনতে পারবো। তাদের আকীদা কেমন মজবুত ছিল। বিশ্ব নবী বললেন, এই আবু বকর প্রথম শ্রেণীর প্রধান জান্নাতি, আর পাশে বসেছিলেন হযরতে বিলাল হাবশী। বিশ্ব নবী বললেন, বিলাল তোমার সম্বন্ধে কি বলি, তুমি সকলের আগে জান্নাতে যাবে। হযরতে বিলাল হাবশী বললেন, নবী গো, আমি কি আবু বকর সিদ্দিকের আগে জান্নাতে যাব? বিশ্ব নবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি উমরে ফারুকের আগে জান্নাতে যাব। বিশ্ব নবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি কি উসমানের আগে যাব? বিশ্ব নবী বললেন, হ্যাঁ আলীর আগে জান্নাতে যাব। বিশ্ব নবী বললেন, হ্যাঁ। এই বলে হযরতে বিলাল হাবশী চুপ ছিলেন, না জানি নবী আরো কি বলে দেয়। কিন্তু মুসলমান হযরতে বিলাল হাবশীর ভয় হচ্ছিল সেটাই হয়ে গেল। মুসলমান বিশ্ব নবী বললেন, বিলাল তুমি শুধু আবু বকরের আগে নয়, উমরের আগে নয়, উসমানের আগে নয়, বরং তুমি আমার আগেও জান্নাতে যাবে। আমার আগেও বিলাল তুমি জান্নাতে। এই কথা শুনতে নাই হযরতে বিলালের চোখ থেকে জল পড়ছে, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে তো আদম নবী জান্নাতে যেতে পারে না, আপনার আগে তো ঈসা রুহুল্লাহ জান্নাতে যেতে পারে না, আপনার আগে তো মুসা কালিমুল্লাহ জান্নাতে যেতে পারে না। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে আমি কেমন করে জান্নাতে যাব? বিশ্বনবী হযরতে বিলাল হাবশীকে বুঝিয়ে বললেন, বিলাল রাব্বুল আলামিনের যখন আদেশ হবে আমি জান্নাতে যাই, আমি যে সাওয়ারির উপরে সাওয়ার হয়ে থাকব, সেই সাওয়ারির লাগাম যদি তোমার হাতে হয়, এ বিলাল এইবারে তুমি বলো তুমি আগে জান্নাতে যাবে না আমি আগে জান্নাতে যাব? হযরতে বিলাল হাবশী বলে উঠলেন, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলো মুহাম্মদ, একটু জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। कि नबीर श्रेष्ठ साहाबी हजरत अबू बकर सिद्दीकी, नबीर श्रेष्ठ साहाबी हजरत अबू बकर सिद्दीकी, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া একবার দেখো না মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার মিটল না। মদিনা মদিনা
আশিক মুমিনের ঠিকানা। জোরে বলো আমার সাথে সাথে আপনারাও, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কেমন ভালোবাসতো সাহাবারা আমার নবীকে। বিশ্বনবীর এক সাহাবী আব্দুল্লাহ মুজমি, এই আব্দুল্লাহ মুজমি অল্প বয়সে, অতি অল্প বয়সে আমার নবীর কালমা পড়ে ইসলাম ধর্ম কবুল করে নেয়। জোরে বলো, আমার নবীর কথা শুনে, নবীর মুজিজা, নবীর ব্যবহার। একটু মা বোনেরা আপনারা সামনে চলে আসুন, সামনের জায়গাটা খালি আছে, চলে আসুন সামনে। একটু সকলে দাঁড়িয়ে যেত ক্যাম্প করি, ইয়া নবী, চলে আসুন সামনে। সালাম আলাইকা, চলে আসুন সামনে সকলেই। ওটাকে বসাল কর, বসাল কর। সালাম আলাইকা সালাওয়াত। আমার আওয়াজ আপনার কানে যাচ্ছে কিনা এদিকে চলে আসুন। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, তো সামনে চলে আসুন না সকলেই, জায়গা নাই, চলে আসুন। অনেকটা জায়গা ফাঁকা আছে, এখানে 100 লোক বসে যাবে। স্টেজের সামনে বসলে জান্নাতে আমার নবীর সাথে থাকা যায়, তাই সামনে চলে আসুন, সামনে বসে যান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে আজকে যারা এই মাহফিলে এসেছে, ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে। আরো একটু জোরে বলো, আজকে যারা, জায়গাটা ফাঁকা কেন? একটু এদিকে একটু রাস্তা করে দেন, রাস্তা। আজকে যারা এই জলসায় এসেছে, ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে। আর সত্যি তারা ভাগ্যবান। পড়ো সাল্লু আলাইহি সালাম, পড়ো সাল্লু আলাইহি সালাম, পড়ো সাল্লু আলাইহি সালাম, পড়ো সাল্লু আলাইহি সালাম। যত সব মুমিন গণে পড়ো সব একই ধ্যানে, যত সব মুমিন গণে পড়ো সব একই ধ্যানে। হাজি গাহো তোমরা সুবহ শাম, পড়ো সাল্লু আলাইহি সালাম, পড়ো সাল্লু আলাইহি সালাম, পড়ো সাল্লু আলাইহি সালাম, পড়ো সাল্লু আলাইহি সালাম। মুসলমান দোস্ত বন্ধুগণ শুনুন, আর যারা ভলেন্টিয়ারে আছে আপনারা কেউ হাঙ্গামা করবেন না। বিশ্বনবীর এক সাহাবী ছিল হযরত আব্দুল্লাহ মুজমি। এ নবীর কথা শুনে, নবীর জিকির শুনে অল্প বয়সেই আমার নবীর কালমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলো, নবীর কালমা পড়ে মুসলমান। ইসলাম ধর্ম যখন কবুল করে, তার চাচা খুব মেরেছিল, চাচা খুব মেরেছিল। বাপ ছিল না, মা ছিল একমাত্র সাহারা। বাপ ছোট্টতেই মারা যায়। ইসলাম ধর্ম কবুল করার সময় চাচা এমন মার মেরেছিল, ব্রাদ ইসলাম। এই আব্দুল্লাহ মুজমি সারাদিন কাজকর্ম করে, রাত হলেই আমার নবীর কথা মনে পড়ে। জোরে বলো, কখন ওই নবীকে দেখতে পাবো, কখন নবীর দরবারে যেতে পারবো। সকালে এসে মাকে বলতেন, মা আমি নবীর কাছে যাব। মা বলতেন, বেটা তোমার চাচার বাড়িতে থাকি, তোমার চাচা আমাদেরকে খিলায় পড়ায়, তোমার চাচা নবীর নাম শুনতে পারে না, বেটা যাস না।
তারপরে দিন আবার এসে বলছে মা আমি নবীর দরবারে যাব, মদিনাতে যাব। মা বারণ করতো। এইভাবে প্রতিদিন বলে মা আমাকে বাড়িতে ভালো লাগে না, আমি নবীর কাছে যাব, মা আমাকে একটু অনুমতি দাও। মা বললেন বেটা আমি অনুমতি দিতে পারবো না, যদি যেতেই হয় বেটা আমি তোকে বারণ করব না, আমি তোকে অনুমতি দিলাম, তবে যাওয়ার আগে একবার তোমার চাচার কাছে অনুমতি নিবি। আব্দুল্লাহ মুজমি চাচার কাছে গেল, যাওয়ার পর বলছেন চাচা যান, আমি রাসূলুল্লাহর কাছে যাব, মদিনাতে যেতে চাই, চাচা আমাকে অনুমতি দাও। চাচা শুনতে নাই, চোখ দুটো লাল হয়ে গেল। এত বড় সাহস, আমি খিলাই, আমি পড়াই আর নবীর কাছে যাবা, যেতে হবে না। আব্দুল্লাহ মুজমি বলছে আমি যাব। চাচা বলছে যেতে হবে না, তোকে যেতে দিব না। আব্দুল্লাহ মুজমি বলছে আমি যাব তো যাব। চাচা রেগে গেলেন, যেতে চাও? এতদিন ধরে তোকে খিলালাম, সমস্ত টাকা দিয়ে তারপরে যাও, আর আজকে যদি চলে যাও তৃতীয়বার আমার এই বাড়িতে ঘরে তোমাকে ঢুকতে দেব না। আব্দুল্লাহ মুজমি বলল তোমার ঘর লাগবে না, আমার কাছে যত পয়সা আছে তুমি নিয়ে নাও, পয়সাও লাগবে না, শুধু আমার নবীকে চাই। শেষ পরীক্ষা তার নিয়েছিল, এ আব্দুল্লাহ এই যে তুমি পোশাকটা পরে আছো এটাও আমারই দেওয়া, এটাও দাও। দেখুন কত বড় পরীক্ষা, এই যে পোশাকটা পরে আছো এটাও আমারই দেওয়া, ওটাও নিয়ে নিল। বন্ধুগণ বাবা যে ভাই, বিশ্ব নবীর আশিক আব্দুল্লাহ মুজমি কোন রকম লজ্জা স্তনকে ঢেকে মায়ের কাছে গিয়ে বললেন মা দেখো, মা দেখো আমার কি অবস্থা করেছে, আমার কাছে যত টাকা ছিল সমস্ত টাকা আমার চাচাকে আমি দিয়ে দিয়েছি। হে আমার মা, আজকে যদি চলে যায় আমাকে আর কোনোদিন বাড়িতে ঢুকতে দেবে না, এই রকম বাড়ি আমার চাই না। কিন্তু মা দেখো আমি যে পোশাকটা পরেছিলাম মা, এই পোশাকও আমার চাচা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। এই অবস্থায় কি মদিনায় যাওয়া যায়? এই অবস্থায় কি আমার নবীর কাছে যাওয়া যায়? মা বললেন বেটা রে, আমার কাছে দুইটা ওড়না আছে, ওড়না, আমার ওড়না দুটো নিয়ে তাড়াতাড়ি তুমি পালিয়ে যাও, কারণ ওই ওড়না দুটাও তোমার চাচারই দেওয়া। যদি তোমার চাচা দেখে বারণ করবে, যেতে দিবে না, হে আমার লাল আমি তোর বিরহ সহ্য করে নিব, কিন্তু মুসলমান মা তো মা হয়, মা চাহে মুশরিক হোক, মা চাহে হিন্দু হোক, মা মা হয়। মা বললেন বেটা তাড়াতাড়ি চলে যাও। আব্দুল্লাহ মুজমি একটা ওড়নাকে নিচে বাঁধলেন আর একটা ওড়নাকে উপরে বাঁধলেন। ঠান্ডার সময় ছিল, শীতের সময় ছিল, হে মুসলমান রাতের অন্ধকারে চলছেন বাবা। ঠিক রাত 12টা-1টার সময় মদিনাতে পৌঁছালো। আব্দুল্লাহ মুজমি মনে মনে ভাবে এই সময় আমি কার বাড়িতে যাব, সকলের দরওয়াজা বন্ধ থাকবে, যাই তো কোথায় যাই। আব্দুল্লাহ মুজমি মনে মনে ভাবলেন আল্লাহর ঘর মসজিদে নববীতেই চলে যায়, ওখানে রাতটা কাটবো, কনকনে ঠান্ডা, ওখানেই চলে যায়। আব্দুল্লাহ মুজমি মসজিদে নববীতে ঢুকলো। মসজিদে নববীর মধ্যে হযরতে বেলাল হাবশী ছিল। বেলাল হাবশী আব্দুল্লাহ মুজমিকে ঢুকতে দেখে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারই নাম আব্দুল্লাহ মুজমি? জোরে বলে বিলাল হাবশী তাকে জিজ্ঞাসা করছে আপনার নাম আব্দুল্লাহ মুজমি? বলছে ভাই আমি আপনাকে কোনোদিন দেখিনি, আপনি আমাকে কোনোদিন দেখেননি, আমার নাম বললেন কেমন করে? বিলাল হাবশী বললেন শুনো, আজকে আমার নবী যখন এশার নামাজ পড়ে বাড়িতে যায় আমাকে বলেছিল বেলাল আমার একজন আশিক আছে, আজকে তোমাকে রাতে জাগতে হবে। জোরে বলে আমার একজন আশিক আমার জন্য মিলতে আসে, এই জন্য আজকে তোমাকে জাগতে হবে। আমার নবী এই যে চাদরটা আছে তো এই চাদরটা তোমার জন্য দিয়েছে। জোরে বলুন আমার নবী আমাকে বলেছে বেলাল যেই আশিক আমাকে আমার সাথে মিলার জন্য আছে, সাক্ষাৎ করার জন্য আছে, তার চাচা তার কাপড়ও ছিনিয়ে নিয়েছে। হে মুসলমান দোস্ত বন্ধুগণ, নবী কার নাম? নবী আমার সমস্ত কিছু সংবাদদাতা। জোরে বলুন নবী আমার সমস্ত কিছু জানে। আব্দুল্লাহ মুজমি চাদর নিয়ে আরাম করছেন। হে বিশ্বের মুসলমান, ফজরের আজান হলো, আমার নবী মুস্তাফার বাড়ি, নবীর ঘর মসজিদে নববীর লাগালাগি, একটাই দেওয়াল, একটাই দেওয়াল। আর আমার নবীর একটা সিস্টেম ছিল, নামাজ সুন্নত নামাজ ঘরের ভিতরে পড়তো আর ফরজ নামাজ এসে মসজিদে পড়তো। মুয়াজ্জিন যখন একামত দিতেন
ওই সময় আমার নবী হুজরা থেকে বের হয়ে ডাইরেক্ট ইমামের জায়গায় দাঁড়িয়ে যেত। জোরে বলো। মুয়াজ্জিন আজান দিলেন, মুয়াজ্জিন ইকামত দিলেন, বিশ্বনবী হুজরা থেকে বের হয়ে আমার নবী নামাজে দাঁড়ালেন। দাঁড়ানোর পর বিশ্বনবী নামাজ সমাপ্ত করলো, সালাম ফিরলেন, দোয়া করলেন আল্লাহ রাসূল। তারপর বিশ্বনবীর একটা নিয়ম ছিল, আমার নবী প্রতিদিন ফজরের পরে সাহাবাদের দিকে মুখ করে ঘুরে যেতেন আর তাদের সঙ্গে বক্তব্য দিত, তাদের সঙ্গে গল্প করত। রাসূলুল্লাহ ঘুরে গেলেন, বিশ্বনবী একবার নজর দৌড়ালেন, আমার নবী আব্দুল্লাহ মুজমিকে দেখতে পেলেন। বলছেন, বেটা আব্দুল্লাহ মুজমি আমার কাছে এসো। জোরে বলো। এ আব্দুল্লাহ মুজমি, বড় কষ্ট সহ্য করে এসেছো, আমার কাছে এসো। আমার নবী আব্দুল্লাহ মুজমিকে ডাকতে নাই। আব্দুল্লাহ মুজমির চোখ থেকে ঝরঝর করে জল পড়ছেন। বিশ্ব নবী বললেন, আব্দুল্লাহ মুজমি কাঁদবা না, তুমি চাচাকে ছেড়ে এসেছো, মাকে ছেড়ে এসেছো। তোমার চাচা বলেছে আর কোনোদিন তোমাকে ঘরে ফিরতে দেবে না, ঘরে ঢুকতে দিবে না। এ আব্দুল্লাহ মুজমি, তোমার আর ঘর লাগবে না, আজকের পর আমি রাসূলুল্লাহ, আমার সাথে তুমি জিন্দেগি কাটাবা। কেমন ছিল আমার নবী? বিশ্ব নবীর কাছে আব্দুল্লাহ মুজমি থাকতে লাগলো। হে মুসলমান, কিছুদিন আমার নবীর সঙ্গে থাকলো। হঠাৎ আব্দুল্লাহ মুজমি অসুখে পড়ে গেল, আল্লাহর পেয়ারা হয়ে গেল। আব্দুল্লাহ মুজমি ইহ জগৎ থেকে পর জগতে চলে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে আবু বকর, হযরতে উমর ফারুক এবং হযরতে মাওলাই আলী আব্দুল্লাহ মুজমিকে গোসল দিলেন। বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কাঁধে করে নিয়ে আপনার কবরস্থানে নিয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক আর হযরত উমর ফারুক কবরে নেমেছে, আব্দুল্লাহ মুজমিকে নামাবে। বিশ্বনবী বলছেন, এ আবু বকর দাঁড়াও। কবরে নিজের আত্মীয়জন নামায়, বাপ হলে বাপ নামায়, ছেলে হলে ছেলেরা নামায়। এ আব্দুল্লাহ মুজমিরে কেউ নাই, আমি একমাত্র সাহারা, আমি রাসূলুল্লাহ স্বয়ং আব্দুল্লাহ মুজমির কবরে নামবো। জোরে বলো। বিশ্বনবী নিজে আব্দুল্লাহ মুজমির কবরে নামলেন। আমার নবী মুস্তাফা বললেন, সাহাবারা শেষ মুহূর্তে না মাকে দেখতে পেল, না চাচাকে দেখতে পেল, না আব্বাকে দেখতে পেল, এই জন্য তার কাফনটা সরাও, যাতে শেষ মুহূর্তে আমি রাসূলুল্লাহ আমার চেহারা দেখে যায়। জোরে বলো। বিশ্বনবী আকা মুস্তাফা কাফন সরালেন। আব্দুল্লাহ মুজমিকে দেখে আমার নবীর চোখ থেকে জল পড়ে গেল। আমার নবী মুস্তাফার চোখ থেকে জলগুলো গড়িয়ে গড়িয়ে আব্দুল্লাহ মুজমির চেহারার মধ্যে পড়ছে। আমার নবী আবার ঢাকা দিয়ে বললেন, হে আমার সাহাবারা, দুনিয়ার মানুষ মা কাফনের মধ্যে নামাজ নিয়ে যায়, হজ নিয়ে যায়, যাকাত নিয়ে যায়। আব্দুল্লাহ মুজমির সেই সাহাবী, যেই সাহাবী স্বয়ং আমার নবী মুস্তাফার চোখের জল নিয়ে কবরে গিয়েছে। ধরে বলুন, চোখের জল নিয়ে কবরে গিয়েছে। হে বিশ্বের মুসলমান, তো রাসূলুল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। সাহাবাগণ আমার নবীকে যেইভাবে ভালোবেসেছেন সেইভাবে ভালোবাসতে হবে। রাব্বুল আলামিন আমার নবীকে কতটা ভালোবাসতেন। অন্য অন্য নবীগণকে ডাকার সময় রাব্বুল আলামিন ব্যবহার করলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। নূহ নবীকে ডাকার সময় তার নাম ব্যবহার করলেন। কিন্তু মুসলমান, রাব্বুল আলামিন যখন আমার নবীকে ডাকলেন, ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, আমার নবী মুস্তাফাকে ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছে। কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, কখনো তোহা বলে ডেকেছেন, কখনো ইয়াসিন বলে ডেকেছেন। হে বিশ্বের মুসলমান, আমার নবী মুস্তাফা বেমিসাল। আমার নবী মুস্তাফাকে ডাকার সময় আদবের সহিত ডাকবা।